২১শে পদকের যে বিষয়টা আছে, ২১শে পদক দিয়ে যে ঠিক তাই, বাংলাদেশে একটা স্বীকৃতি তো দরকার রয়েছে। আমরা একেকজন ৫০ বছর ৪০ বছর ধরে ধারা বর্ণনা করছি বা করে ফেলেছি অনেকেই, কিন্তু কেউ কি একটু স্বীকৃতি পাওয়ার যোগ্যতা কারো কি হয়নি? আপনারা পদক দিচ্ছেন, ২১শে পদকে বিভিন্ন লোককে অলঙ্কৃত করছেন, কিন্তু এখনো পর্যন্ত ৫৫ বছর হয়ে গেছে, বাংলা ধারাভাষ্যকার কাউকে কি স্বীকৃতি দেওয়া হয়েছে? হয়নি। তো সুতরাং এই জায়গাগুলোতে আমরা পিছিয়ে রয়েছি, পিছিয়ে পড়েছি, এটা অবশ্যই বলতে হবে। এবং আমি বাংলাদেশি ধারাভাষ্যকার, আমি ২ বছর আগে কলকাতা বেড়াতে গেছি, সেখানে আকাশবাণী কলকাতা কোথা থেকে খোঁজ পেয়েছে, আমাকে ডেকে নিয়ে গিয়ে সরাসরি আমার লাইভ ইন্টারভিউ তারা প্রচার করেছে। তো একমাত্র বাংলা ধারাভাষ্যকার যার আকাশবাণী থেকে সরাসরি লাইভ ইন্টারভিউ গেছে। তো আমরা দেশে সম্মান না পেলেও বিদেশেও কিন্তু সম্মান পাচ্ছি, কিন্তু দেশের আমাদের স্বীকৃতির খুবই অভাব রয়েছে। এবং সেই জায়গায় বিসিবি অত অনুষ্ঠান করে, ফুটবল ফেডারেশন এত অনুষ্ঠান করে, কোনো অনুষ্ঠানে কিন্তু আমাদের কাউকে কোনো নিমন্ত্রণ বা ডাকা হয় না, একটা ফোন করেও বলা হয় না আপনার উপস্থিতি দরকার। আমাদের ভিতরে একটা হীনমন্যতা রয়েছে, নিজেদেরকে আন্ডারমাইন্ড করি, সেই কারণ একটা বড় কারণ হতে পারে। আর একটা বড় কারণ হতে পারে যে আন্তর্জাতিক ক্ষেত্রে দল নিয়ে যাওয়া যখন হয়, তখন দলের সাথে একটা বিদেশি কোচ না থাকলে একটা ডেকোরেশন থাকে না, একটা মানে ফিলিংটা আসে না, সেই জন্য হয়তো আমরা এই কাজটা এখনও করে যাচ্ছি। তবে মূলত কাজ কিন্তু উন্নয়নের জন্য যদি বলা হয়, তাহলে দেশি কোচরাই কিন্তু করেছেন বা করছেন। আরও একটা কথা বলতে পারি যে আমাদের খেলোয়াড়রা যারা জাতীয় দলে খেলছেন, তাদের অনেকেই কিন্তু ভালো করে ইংরেজিও বোঝেন না, সুতরাং বিদেশি কোচদের সাথে তাদের কিন্তু কমিউনিকেশনের একটা সমস্যা থেকেই যায়। সেখানেও আমরা বলবো যে সাথে যারা অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করছেন দেশি, তারাই কিন্তু ওটা ইন্টারপ্রেট করছেন। সুতরাং সেখানেও দেশীয় কোচদের যে অবদান, সেটা বোধহয় একটু অবহেলিত বা আনফোকাসড থেকেই যাচ্ছে।